হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, কালকে রাত্রিবেলা আমি মার্কেটে গিয়েছিলাম, মানে এমনি সরস্বতী পুজোর একটু ফুল টুল কিনতে গেছিলাম। সেখানে এত ভিড় যে মানে কি বলবো, মার্কেটে আমি ঢুকতেই পারছি না। মানে এক নম্বর হচ্ছে সরস্বতী পুজোর ভিড়, তারপর হচ্ছে সেই দশকর্মা, ফুলের দোকান, ফলের দোকান, এসব ভিড় যেমন আছে, তেমনি সেই গোটা সেদ্ধ করার যে ব্যাপার স্যাপার থাকে, সবজি টবজি কেনার বাজারেও ঢোকা যাচ্ছে না। যাই হোক, সেই মানে ভিডিও আমি একটুখানি তুলেছিলাম। আমাদের ডানকুনি বাজারে যে ভিড়, তার ভিড়ের একটুখানি অংশ তোমাদের দেখাচ্ছি, একটুখানি, কারণ পুরো বাজারে আমি জানি সামনেটুকু, যেইটুকু আমি তুলতে পেরেছি বা তুলেছি সেটুকু তোমাদের দেখাবো। আর অনেক ঠাকুর ফাকুর তো বিক্রি হচ্ছিলোই, সেটা তোমাদের আজকে দেখাবো, দেখে নাও। আমাদের ডানকুনি বাজার কিন্তু ভীষণ বড়, অন্যান্য অনেক বাজারের থেকে ডানকুনি বাজার অনেকটাই বড়, কিন্তু ওই বাজারটার ভেতরে আমি ঢুকিনি। তোমাদের আমি প্রথমেই বলেছি ভিডিওটা শুরু করার আগে, সামনেটুকু যেখানে মানে মানে ভিড় যেইটুকু আমি দেখেছি সেইটুকুই আমি তোমাদের একটু তুলেছি। ভেতরটা গেলে তো আর কথাই নেই, সম্ভবই না, বাজারের ভেতরে আমি ঢুকতেই পারছিলাম না। হ্যাঁ, তাই তোমাদের সামনেটুকুনি দেখাচ্ছি। এটা হচ্ছে ডানকুনি বাজারের যে ভিড়, তার এটা হচ্ছে 10%। এখানে বেশ কয়েকটি প্রতিমা বিক্রির দোকান আছে। এরা সব পুজোতেই প্রতিমা বিক্রি করে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো ইত্যাদি। সেই দেখো দোকানগুলো, মানে কয়েকটা তোমাদের দেখাচ্ছি। কোনো দোকানে অনেক ঠাকুরই বিক্রি হয়ে গেছে, কোনো মানে দোকানে এখনও বেশ কিছু ঠাকুর পড়ে আছে, কিন্তু এরা দাম ঠিক একই ধরে রেখেছে। আমি যা শুনলাম, যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, মানে আকাশ ছোঁয়া দাম, আকাশ ছোঁয়া। তোমরা দেখছো ডানকুনি বাজারে সরস্বতী পুজোর ঠিক আগের দিনের রাত্রের যে ছবি, সেইটা। তোমরা দেখলে যে বাজারে কত ভিড়, কিন্তু একটা কথা বলবো, বাজারে সব কিছুর দাম আগুন। ঠাকুরের ক্ষেত্রে আমি বলবো, ঠাকুর কিন্তু একটা ফাটকা কারবার চলছে। মানে এরম ব্যাপার, মানে 50 টাকার জিনিস মানে 300 টাকা চাইছে, এরম একটা ব্যাপার। আর ফল বাজার দর এটা যে কতটাই বেড়ে গেছে, কতটা মানে বেশি দামে বিক্রি হচ্ছে, সেটা তো তোমরা সবাই জানো, নতুন করে না বললেও চলবে। আর যাই হোক, তোমাদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থাকো, বিদ্যা বুদ্ধিতে সারা দেশ ভালো হোক, মানুষের শুভ বুদ্ধি হোক, এই কামনা করে ব্লগটি শেষ করছি। বাই বাই।